আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আপনাদেরকে শেখাবো বুলিয়ান কমান্ডের সাহায্যে কীভাবে আপনারা এক্সট্রাক্ট করতে পারেন। যে কোনো অবজেক্টকে এক্সট্রাক্ট করে আপনারা উইন্ডো এবং দরজা তৈরি করতে পারেন খুব সহজেই। তো কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করতেছি। আমরা সফটওয়্যারটি ওপেন হয়ে আছে, তো আমরা এটাকে টপ ভিউতে নিয়ে গেলাম। এখানে আমরা স্ট্যান্ডার্ড প্যারামিটার থেকে আমরা এখন রেক্টেঙ্গুলার কমান্ড নিব। তো আমরা রেক্টেঙ্গুলার হয়ে গেছে। তো আমি এটাকে এখন কনভার্ট করব এসপি লাইনে। আমরা এখন এটাকে আউটলাইন একটা বর্ডার তৈরি করে নিব। ড্র্যাগ করে আমরা এখন নিয়ে নিলাম, বর্ডার হয়ে গেছে। আমরা এখন এটাকে এক্সটিটিউট করব। হয়ে গেছে আমাদের এক্সটিটিউট। এটা আমরা একটু হাইড করে নিব। তো এখন এটাকে আমরা এখন টপ ভিউতে নিয়ে কপি করব। শিফট চেপে ধরে আমরা এখন ড্র্যাগ করব। কপি হয়ে গেছে, এটাকে আমরা মুভ করব এখন। শিফট চেপে ধরে আমরা এখন এটাকে মুভ করব। হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে আরো বৃদ্ধি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে শিফট চেপে ধরে এটাকে আমরা এখন সরি এখন ওই পিছনে ড্র্যাগ করে নেব। হয়ে গেছে। এদিকে আর একটা ইয়ে করে নিব। কপি করে নিব। হয়ে গেছে। এখন আমরা বক্স ক্রিয়েট করব। অটো গার্ড এখানে ক্লিক করব। এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিলাম, যে কোনো। তো এটার ঠিক হাইটটা আমরা একটু বাড়িয়ে দেব, এটাকে এখন আমরা মুভ করব। মুভ করে ওয়ালের ভিতরে নিয়ে যাব। আমাদের বক্সটা ছোট হয়েছে, তো এটাকে আমরা এখন
পাশে একটু বাড়িয়ে নিলাম যেন আমাদের কাটতে সহজ হয়। তো এখন এটাকে ড্র্যাগ করে কপি করে নিব আমরা। শিফট চেপে এটা আমরা পিছনে নিয়ে যাব। হয়ে গেছে। তো এবার এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। টু দিয়ে দিলাম। তো আমরা এটা সরিয়ে নিল, মাঝখানে নিয়ে দেব, এটাকে মাঝখানে নিয়ে দেব। আমরা এটাকে কপি করব। হয়ে গেছে। আমরা এখন এই পাশে একটা বক্স ক্রিয়েট করব। এটাকে আমরা এখন মুভ করে নিব। আমরা চাইলে এটার সাইজটাকে আমরা এখন বড় করতে পারি, সেই জন্য মডিফাই থেকে আমাদের এখানে বাড়িয়ে নিলাম। তো আমরা এটাকে এখন কপি করব। কপি করার জন্য শিফট চেপে ড্র্যাগ করে নিব আমরা। এখন এটাকে এখন মুভ, আমাদের কপি হয়ে গেছে, আমরা এখন এটাকে মুভ করতেছি। হয়ে গেছে। আমাদের জানালার জন্য যে বক্সটা হবে সেটা ওয়াল থেকে একটু বেশি প্রস্থ দিতে হবে যেন আমাদের কাটিং করতে সহজ হয়। তো এটাকে আমরা এখন মুভ করব। অন্যথায় আমাদের জানালার জায়গাটুকু ঠিকমতো কাটিং হবে না। তো এই পাশে এখন আরেকটা কপি করব। হয়ে গেছে। তো এই পাশে আরেকটা করব। হয়ে গেছে। এদিকে একটু সরিয়ে নেব মুভ করে। হয়ে গেছে। এটাকে আমরা কপি করব। হয়ে গেছে। আমরা এখন দরজা তৈরি করব। সেম মেথড। হয়ে গেছে। আমরা এটার হাইটটাকে একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এটাকে মুভ করে নিব। আমরা আরেকটু হাইট বাড়িয়ে নিব। এখন আমরা এটাকে মুভ করব। হয়ে গেছে। তো এখন আমরা ফ্রন্ট ভিউতে যাব। সরি, আমরা এখন রাইট ভিউতে আসছি। তো আমাদের জানালাটা আমরা একটু নিচে নামিয়ে নিব। দরজাটা একটু নিচে নামিয়ে নিব। দরজাটাকে একটু কপি করলাম। হয়ে গেছে।
দক্ষিণ দরজাটাকে আমরা এখন আবার কপি করব। ঠিক আছে, এখন এটাকে রোটেট করে নিব আমরা। আমরা এখন এটাকে মুভ করব। নিচে নামিয়ে নিব। জানালাটাকে একটু নিচে নামিয়ে নিলাম, এটাকে একটু নিচে নামিয়ে নিলাম, হয়ে গেছে। তো এখন আমাদের দরজা এবং জানালার শেপ আঁকা হয়ে গেছে। আমরা এখন এটাকে কাটবো। তো কাটার জন্য আমরা এখন একটা এই অবজেক্টে সিলেক্ট করে আমরা এখন কম্পাউন্ড অবজেক্টে সিলেক্ট করব। তারপর এখানে Boolean ক্লিক করলাম। আমাদের সাবট্রাকশন এখানে দেওয়া আছে, তো আমরা সেখানে স্টার্ট পিকিং দিয়ে এখানে ক্লিক করব। কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো আমরা এখন আবার এইটিকে সিলেক্ট করে আমরা কম্পাউন্ড অবজেক্ট Boolean স্টার্ট পিকিং এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এটাকে সিলেক্ট করে আবার Boolean স্টার্ট পিকিং। সরি, দুইটা আমাদের হয়েছে না, এটা হয়েছে এখন। ঝামেলা করতেছে এটা, আমরা এটা কভার করব। মডিফাই থেকে এটাকে হাইটটাকে বাড়িয়ে দেব। এখন হয়েছে এটা, এটা হয়েছে। তো আমরা এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন কম্পাউন্ড অবজেক্টের Boolean ক্লিক করব, স্টার্ট পিকিং। এখন আমাদের কাটিং হয়ে গেছে, হয়ে গেছে। এইখানে আমরা সিলেক্ট করে আবার এখানে স্টার্ট পিকিং, হয়ে গেছে। এটা ঝামেলা করতেছে।
তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা এই কাজটি করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।